হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমরা রিয়াকশন করব দেবী চৌধুরী রানীর অফিসিয়াল টিজার, যেখানে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী এবং এটা ডাইরেক্ট করেছে শুভজিৎ মিত্র। কিন্তু টিজার রিয়াকশন করার আগে আমি কিছু কথা বলতে চাই। ভাই, এই সিনেমার ক্রিয়েটাররা ভাই টিজারটাকে হাইপ করানোর জন্য, বা মেকাররা যাই বলো, টিজারটাকে হাইপ করানোর জন্য ভাই আগে থেকে বড় বড় যে ইউটিউবার আছে, সো কল রিভিউয়ার বাংলার, ঠিক আছে, তাদের ভাই আগে থেকে টিজার দেখিয়ে দিয়েছে রাত্রেবেলা, ঠিক আছে, যেটা আজকে রিলিজ হওয়ার কথা ছিল বা হয়েছে তোমার 13ই আগস্ট 11টা 11-তে। কিন্তু এরা ভাই আগে দেখে নিয়েছে। এটা আমি কোনো কিছু জানি না, যেহেতু আমি এদের ফলো করি না, ঠিক আছে ভাই, এত ফেক রিভিউয়ারদের আমি ফলো করি না। তাদের আমি যখন আজকে যখন আমি সার্চ করছি যে দেবী চৌধুরী রানীর টিজার, ঠিক আছে ভাই, টিজার দেখতে পাই না ভাই, এদের রিভিউতে ভর্তি 4-5 জনের রিভিউ প্রথমে চলে আসছে। যে আমি তারপর চেক করলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির, আমি অফিসিয়াল হ্যান্ডেলে গেলাম যে ফেসবুকে ছেড়েছে নাকি, দেখলাম হ্যাঁ ছেড়েছে। তারপর দেখলাম এডিটেড মোশন পিকচার্স বলে একটা চ্যানেলে টিজারটা ছাড়া হয়েছে। ভাই এমন এরা গান্ডুগিরি করেছে, আগে থেকে তো টিজার দেখিয়ে দিয়েছে দেবী চৌধুরীর টিজার। এবার তো লোক এদের ফলো করেই, ঠিক আছে, এইসব রিভিউয়ারদের, তো তারা দেখেছে। এবার তাদের মানে তারা টাইটেলে লিখেছে দেবী চৌধুরীর টিজার রিয়াকশন, তো সেইগুলোই ভাই প্রথমে আসছে, ঠিক আছে, যেহেতু ভিউ যেগুলো বেশি পায় সেই হিসাবে টানে ইউটিউব, ঠিক আছে। তো ভাই অরিজিনাল যে টিজারটা ছাড়া হয়েছে তার ভিউ কম, যেহেতু নতুন চ্যানেল, বাট যেখানে আগে কোনো টিজার মিজার ছাড়া হয় না, তো মানে স্বাভাবিক, মানে তার টিজার আসছে না। আমি তো ওই জন্য ঘাবড়ে গেছি, দেখছি এদের রিভিউ আসছে, এরা কখন করলো কী করলো, এদের রিভিউ আসছে। তারপর যখন আমি ফেসবুকে গেলাম, দেখলাম একজন শেয়ার করেছে প্রসেনজিৎ চ্যাটার্জির ওখানে এডিটেড মোশন পিকচার্স বলে অফিসিয়াল টিজারটা। তারপর আমি সার্চ করার পর আমি টিজারটা দেখলাম। মানে বুঝতে পারছো, এরা গান্ডুগিরি করে নিজেদের টিজার হাইপ করা দেখিয়ে নিজেরাই ভাই টিজারটাকে ভাই লুকিয়ে দিচ্ছে, ভাই রিভিউ চলে আসছে টিজারের জায়গায়। তো যাই হোক, টিজারটা রিয়াকশন দেবো, তো চলো দেখা যাক কেমন হয়েছে। हमारे यहाँ ऐसा ही होता है। খ্রিস্টাব্দ 1770 লোভী ব্রিটিশ শাসকের অত্যাচার থেকে মাতৃভূমিকে রক্ষা করতে গর্জে ওঠা সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস এই গল্প। এক পিণ্ড লোহার থেকেই গড়ে ওঠে এক শানিত তরবারি। মা, তুমি ধাতুর মধ্যে উল্কাপিণ্ড। তোমার মধ্যে সে পরম শক্তি স্ফুলিঙ্গ আমি দেখেছি। হাতে অস্ত্র তুলে নেবে? আজ্ঞা করুন গুরুদেব। মরতে যদি হয় কাপুরুষের মতন মরবো না, আমরাও লড়াই ফিরিয়ে দেব। मजा नहीं आ रहा है। তো ভাই টিজারটা আমি তোমাদের সামনে দেখলাম ঠিকই একবার, কিন্তু তারপরে আমি আরও দুবার করে দেখলাম, ঠিক আছে, যেহেতু ভাই বারবার করে না দেখলেন এই টিজারগুলো ঠিকঠাক বোঝা যায় না। তো কেমন লাগলো দেবী চৌধুরী রানীর অফিসিয়াল টিজার? দেখো, প্রসেনজিৎ চ্যাটার্জিকে খুব ভালো লাগছে, শ্রাবন্তীকে দারুণ লাগছে, ঠিক আছে। এবং তারপরে যেটা প্রশংসা করতে হয় সেটা হলো যে ভিজুয়ালগুলো দেখানো হচ্ছে, যে ওয়াইড শট রয়েছে, যে অ্যাকশন সিনগুলো রয়েছে, সেগুলো খুব ভালো লাগছে। এবং এটা ভাই পিরিয়ড মুভি, এবং এটা আশা করা যাচ্ছে যে খুব ভালো হবে, এবং আশা করবো খুব মাসি ওয়েতে তৈরি করা হবে, নাহলে যে অডিয়েন্স রয়েছে তারা ভাই ইন্টারেস্ট পাবে না, ঠিক আছে। তুমি যদি একটা আর্ট ফিল্মের মতো বানিয়ে দাও, হালকা ফুলকা অ্যাকশন রেখে, ওরকম মানাবে না। তোমাকে অ্যাকশন রাখতে হবে, স্ক্রিন প্লের ওপর জোর দিতে হবে, সেটার ওপর আশা রেখে সিনেমাটা চলবে। কারণ তোমার সামনে রয়েছে রঘু ডাকাত, রক্তবীজ 2, এবং এই দেবী চৌধুরী রানীর টিজারটাকে যদি আমি রঘু ডাকাতের টিজারের সাথে কম্পেয়ার করি, রঘু ডাকাতের ভিজুয়ালের সাথে ভাই দেবী চৌধুরী রানী পেরে উঠবে না। কারণ দেবী চৌধুরী রানীর ভিজুয়ালগুলো ভালো হলো, রঘু ডাকাতের মতো পারফেক্ট নয়। রঘু ডাকাতের ভিজুয়ালগুলো খুব ভালো ছিল, দেখতে খুব ভালো লাগছিল, এর ভিজুয়ালও ভালো, কিন্তু এটা স্পেশালি পুরো তোমার ডার্ক, মানে অন্ধকারে বেশিরভাগ সিকোয়েন্সগুলো দেখানো হলো টিজারে, যেটা দেখতে ভালো লাগছে ঠিকই, কিন্তু পুরো ব্রাইটনেস বাড়ানোর সাথে সাথেও তাও অন্ধকার লাগছিল, ঠিক আছে। এবং ভিজুয়ালগুলো কিছু জায়গায় ওই ঠিকঠাক চালিয়ে নেওয়ার মতো লাগছিল, কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে খুব ইমপ্রেস করেছিল আমায় ভিজুয়ালগুলো। কিন্তু একটা বাংলা সিনেমা হিসেবে দেবী চৌধুরী নিয়ে আসছে, তার ভিজুয়ালগুলো আমি বলবো না খারাপ, দেখতে তাও ভালো লাগছে। এবং যে ভয়েস ওভার রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির, প্রথমের দিকে যখন বলছিল যে সন্ন্যাসী বিদ্রোহের সময় আমরা এসেছি, এইসব যখন বলছিল, তখন মনে হচ্ছিল যেন দেখে দেখে বলছে, বা কিছু ওরকম মনে হচ্ছিল, মুখস্থ করে নয়। তো ওটা একটু মানে মানানসই লাগছিল না, কিন্তু ধীরে ধীরে যত শুনতে থাকলাম প্রসেনজিৎ চ্যাটার্জির যে ভয়েস ওভারটা, ওটা বেশ ভালো লাগলো আমার। Why do you need to talk in Bengali? শ্রাবন্তী খুব ইমপ্রেস করছে, তাকে দেখতে ভালো লাগছে। টিজারটা ওভারঅল ভালো, আমি বলবো না আমার খুব গায়ে কাটা দিয়েছে, খুব ভালো লেগেছে, আমি বলবো ঠিকঠাক ভালো লেগেছে আমার, ঠিক আছে। এমন না যে রঘু ডাকাতের মতো ভাই আমি ছিটকে গেছি দেখে। এবং আর একটা কথা বলতে চাইবো যে দেবী চৌধুরীর টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ওটা ওকে খুব ভালো, এমন নয়, কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে ওটা ইমপ্রেসিভ যেটা ছিল সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা টিজারটাকে এক লেভেল আরও বাড়িয়ে দিচ্ছে, যেটা এখানে হচ্ছে না। এটার বিজিএমটা একটু ভালো হওয়া উচিত ছিল, তাহলে যে সিকোয়েন্সগুলো দেখানো ছিল ওটা একটু মজাদার লাগতো।
এমনি বলবো ঠিকঠাক আছে, দেখা যাক কেমন হয়। ট্রেলার এখনও বাকি আছে, অনেক কিছু বাকি রয়েছে। এমনি তো দেখতে সবাইকে ভালো লাগছে, দর্শনাকেও ভালো লাগছিল, প্রসেনজিৎকেও ভালো লেগেছে, ঠিক আছে, এবং তারপরে শ্রাবন্তীকেও ভালো লাগছে এবং তার ডায়লগটা খুব ভালো লাগছে, মরতে হলে কাপুরুষের মতো কেন মরবো, মেরে মরবো, ওই একটা খুব ভালো লাগলো। ওভারঅল টিজারটা আমি যদি বলি আমার ভালো লেগেছে, খুব ভালো লাগেনি, ভালো লেগেছে। এবং রঘু ডাকাতের মতো তো লাগেনি ঠিকই, কিন্তু রঘু ডাকাত অনেক উপরে আছে, এটা যদি আমি কম্পেয়ার করি। তো ওভারঅল টিজারটা আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। দেবী চৌধুরানীর অফিসিয়াল টিজার, হ্যাঁ, এডিটেড মোশন পিকচার্সে সার্চ করো, নিশ্চয়ই পাবে। নাহলে ওই সো কল রিভিউয়ার, বাংলা রিভিউয়ারদের ভাই রিভিউ দেখতে হবে প্রথমেই। তো এটাই বলার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।